এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বক্সা জয়ন্তী মোড়ে। আর আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে জয়ন্তীতে একটি মেলা হয়, তার জন্য আমরা চলে এলাম ইসলামপুর থেকে 5 জন টোটাল। এই যে পিছনে দেখতে পাওয়া যাচ্ছে উত্তম আর সুব্রত। কিরে উত্তম আর এই সুব্রত, আর এই হলো আমি। পিছনের রাস্তাটি, এই রাস্তাটি চলে যাবে রাজাভাতখাল হয়ে আলিপুরদুয়ার। আর এই যে এই দিকটা যাবে হলো জয়ন্তী, আর এই দিকটা যাবে হলো বক্সার দিকে। বক্সা এখান থেকে, বক্সা ফোর্ট এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর সান্তালবাড়ি এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। সান্তালবাড়ি পর্যন্তই গাড়ি যাবে। গাড়ি যাওয়ার পর তারপরে ওখান থেকে ওদের গাড়ি নিতে হবে, প্রায় 2.5 কিলোমিটার মতন ওদের গাড়িতে করে যেতে হবে। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে বক্সা ফোর্টে। আর আমার সাথে আছে এই যে আমার ভাই, এই যে ভাগনা, হর হর মহাদেব। আজকে মাঘী পূর্ণিমাতে আমরা চলে এলাম, রবিবার দিন। পানি ডালেঙ্গে थोड़ी देर बाद। হ্যাঁ, একটু পরেই আমরা জল ঢালবো মহাকাল বাবার মাথায় জল ঢালবো। হ্যাঁ, একদম উপর পর্যন্তই যাব। আর এখান থেকে আর 5 কিলোমিটার। হ্যাঁ, জয়ন্তী এখান থেকে 5 কিলোমিটার, আমাকে তো চলে আসছে অনলি 5 কিলোমিটার। হ্যাঁ, অনলি 5 কিলোমিটার। ঠিক আছে। আর যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে সান্তালবাড়ি মাত্র 5 কিলোমিটার, বক্সা দুয়ার 10 কিলোমিটার, আর জয়ন্তী 5 কিলোমিটার। আর এখানে কিন্তু শিবরাত্রিতে পূজা হয়, এখানে প্রচুর ভিড় হয়। আর এখানে কিন্তু খিচুড়ি বেশ ভালো হয়, খিচুড়ি রান্না করা হয়। আমরা তো এখানে প্রত্যেক বছর আসি, খিচুড়ি খাই, প্রসাদ খাই, বেশ ভালো লাগে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো মহাকাল মন্দিরে আমরা যাব, পূজা দিব। আচ্ছা, পটেটো চিপস প্রাণের খেয়ে নেই, কেননা সকাল থেকে আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি। খানা পিনা ভি জরুরি হয়, নেই তো। কোথায় বাদর? হ্যাঁ, বাদর দেখা যাচ্ছে, অনেক বাদর দেখা যাচ্ছে। চলো बाय। ना पीसफुल है एकदम शांत। জায়গাটা খুব ভালো না? শান্ত জায়গা। মাঝে মাঝে শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পাখির ডাক। আর এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে গাছে, অনেক বাদর দেখতে পেলাম। খুব সুন্দর জায়গা। আমি তো মাঝে মাঝেই চলে আসি, কেননা খুবই ভালো লাগে। আর এই যে এখানে একটি বসার জায়গা করেছে নতুন। তো টাটা, আবার দেখা হবে।